নেতা তারকাদের হাতে নয়, পাড়ার প্রবীণ রিক্সা চালকের হাত দিয়েই পুজোর উদ্বোধন হলো। সকলেই আয়োজকদের এমন পরিকল্পনাকে সাধুবাদ না জানিয়ে পারলেন না। দেশের সংবিধানে উঁচু নিচুর ভেদাভেদ নেই, কিন্তু তবুও খেটে খাওয়া মেহনতি মানুষগুলো আজও অবহেলিত। তাই সংবিধানকে সম্মান জানাতেই তাদের এই ক্ষুদ্র প্রয়াস, এমনই বার্তা দিলেন উদ্যোক্তারা। জলপাইগুড়ি শহরের বিলপাড়া রটন্তী ক্লাব এবং পাঠাগারের পুজো এবারে দৃষ্টান্ত স্থাপন করল। শহরের আইনজীবী তথা বিজেপির জেলা কমিটির সদস্য সৌজিত সিংহ তিনি বলেন, যাদের বিরুদ্ধে নানা রকমের দুর্নীতির অভিযোগ থাকে তাদের অনেককে দিয়েই ক্লাবগুলির পুজোর উদ্বোধন করানো হয়। এটাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সেই ছক ভেঙে খেটে খাওয়া মেহনতি মানুষ একজন রিক্সা চালককে দিয়ে বিলপাড়া রটন্তী ক্লাব যেভাবে তাদের পুজো উদ্বোধন করালো তা দেখে আমি অভিভূত। ওই রিক্সা চালক বৃদ্ধ পুজোর উদ্বোধন করতে পেরে বিশেষভাবে সম্মানিত বোধ করছেন। পাড়ার সকলকে নিয়ে এই কাজ করতে পেরে তারা গর্বিত অনুভব করছেন। গত 25 বছর ধরে এই ক্লাবের উদ্যোগে পুজো হচ্ছে, তবে তা খুবই ছোট আকারে হতো। এবছর 26তম বর্ষে পা দিয়ে কিছুটা বড় আকারে পুজো উপহার দিয়েছেন উদ্যোক্তারা। মহাপঞ্চমীর রাতে পুজো মণ্ডপের উদ্বোধন হলো। সেখানে চিকিৎসক, আইনজীবী, উদ্যোগপতি সহ অনেকেই ছিলেন। কিন্তু পুজো উদ্বোধন হলো এলাকার এক প্রবীণ রিক্সা চালকের হাত দিয়ে। বুলন কামতি নামের ওই রিক্সা চালক এই সুযোগ পেয়ে অভিভূত। বিলপাড়া রটন্তী ক্লাব এবং পাঠাগারের 26তম বর্ষের এবারের পুজো মণ্ডপের থিম বাংলার বনেদি বাড়ির আদলে মণ্ডপ, সাথে বনেদি বাড়ির গৃহবধূর আদলে মাতৃক প্রতিমা। মণ্ডপে রয়েছে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন এবং দশাবতার। এই ছবিগুলি এআই প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন সম্পাদক নবেন্দু মৌলিক। জলপাইগুড়ির সমস্ত পুজো প্যান্ডাল যারা উদ্বোধন করছেন তারা হয় সমাজের অত্যন্ত বিশিষ্ট ব্যক্তি বা রাজনৈতিক নেতা বা আমলা প্রশাসনিক লোকজন, কিন্তু সমাজের যারা প্রান্তিক যেই মানুষগুলির কথা সবসময় বলা হয়, আমরা বলি ভারতবর্ষের সংবিধান আমাদেরকে মৌলিক অধিকারের জায়গা দিয়েছে যে সমস্ত নাগরিক একই, আমরা এক, আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, সাম্যের কথা আমরা বলি। কিন্তু দেখা যায় তথাকথিত প্রান্তিক স্তরের যে মানুষ তারা কিন্তু সর্বক্ষেত্রেই এই ধরনের প্রচারের আলো থেকে বঞ্চিত হন। আমরা এটাকে এনশিওর করিয়েছি যে একজন রিক্সা চালক তিনিও পুজোর উদ্বোধন করতে পারেন। মূলত এরা মঞ্চের নিচে স্থান পায়, কিন্তু মঞ্চের ওপরে তাদেরকে স্থান দেওয়া, এটা আমরা পরিকল্পনা করেছি। দীর্ঘদিনের পুরনো একজন বর্ষিয়ান রিক্সা চালক যিনি বুলন কামতি, তিনি আজকে আমাদের এই পুজো মণ্ডপের উদ্বোধন করেছেন এবং তার হাত দিয়ে অনেক বিশিষ্টজন ছিলেন, অনেক শিল্পোদ্যোগী ছিলেন, অনেক রাজনৈতিক প্রশাসনে আছেন এমন লোকজনও মঞ্চে ছিলেন, কিন্তু তারপরেও আইনজীবী ছিলেন, চিকিৎসক আছেন, সকলেই ছিলেন, কিন্তু তারপরেও উদ্বোধন করেছেন একজন রিক্সা চালক। এটা সমাজের কাছে বার্তা দেওয়া যে ভারত তার জন্মলগ্ন থেকে যে সংবিধান ধারণ করেছে তাতে সবচেয়ে বড় যে কথাটিকে তুলে ধরা হয়েছে তা সাম্যের কথা। আমাদের এখানে সাম্য এমনভাবে এস্টাবলিশড যে এখানে উচ্চ নিচের কোনো ভেদাভেদ নেই।